নমস্কার, জ্যোতিষপ্রিয় দর্শক বন্ধুদের স্বাগত জানাই। এই ভিডিওতে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে কেমন ফল প্রদান করবে। যদি ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট দেখেন, এর জেনারেল ফল কেমন হবে। অবশ্যই আলাদা আলাদা লগ্নের জন্য পঞ্চম ভাবে আলাদা আলাদা রাশির উদয় হবে, আলাদা আলাদা লগ্নের জন্য পঞ্চম ভাবের প্রভাব আলাদা হবে। আমি এখানে জেনারেল ফল আলোচনা করব। জেনারেলি পঞ্চম ভাবে যদি দেবগুরুর প্লেসমেন্ট দেখেন, এর প্রভাব কেমন হবে। যারা নতুন এসেছেন, জ্যোতিষ এবং ধর্ম সংক্রান্ত ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওর শেষে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতি যদি নেগেটিভ ফল প্রদান করে, অশুভ ফল প্রদান করে, তাহলে দেবগুরু বৃহস্পতিকে বলি করার জন্য বা দেবগুরু বৃহস্পতির অশুভ প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য বৈদিক মতে কী উপায় আপনি করবেন। জ্যোতিষ সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত বা আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী সংক্রান্ত প্রশ্ন কমেন্টে পাঠাতে পারেন। প্রশ্ন উত্তর পর্বে আমি ফিরে আসব আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে। আজকের আলোচনাতে ফিরে আসি। প্রথমে দেবগুরু বৃহস্পতিকে বুঝে নেব, দেবগুরু বৃহস্পতি কিভাবে আমাদেরকে প্রভাবিত করে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে কেমন ফল প্রদান করবে বুঝে নেব। শেষে উপায় এবং বলি করার বৈদিক উপায় নিয়ে আলোচনা করব। দেখুন, দেবগুরু বৃহস্পতি গ্রহদের মধ্যে সবথেকে বড় আকাশতত্ত্বের মালিক, যার মধ্যে সব তত্ত্ব সমাহিত থাকে। মহাকাশে যেমন দেবগুরু বৃহস্পতি পৃথিবী সমেত অন্যান্য গ্রহদেরকে রক্ষা করে, রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি আমাদেরকে রক্ষা করে। জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আইন, তন্ত্রমন্ত্র, আমাদের জ্ঞান, শিক্ষা, বিদ্যা, সন্তান, বিবাহ, সংস্কার, পাচনতন্ত্র, রোগামোটা ইত্যাদির কারক হয়। বৃহস্পতি যদি শুভ ফল প্রদান করে, আপনার চাকরি বলি হয়ে অবস্থান করে, জাতক বিদ্যবান হয়, জ্ঞানী হয়, সমাজে মান সম্মান যশ প্রতিষ্ঠা পেয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি বলি থাকলে জাতক ভাগ্যবান হয়। বৃহস্পতি ঈশ্বরের কৃপা, তাই জাতকের উপর ঈশ্বরের কৃপা থাকে। বৃহস্পতি বলি থাকলে জাতক পরামর্শ দানের ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে, আইন ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে সফল হয়, কেরিয়ার দেয়। বৃহস্পতি বলি হলে জাতকের মধ্যে অহংকার আসতে দেখা গেছে এবং জাতক ভোজন রসিক হয়। নেগেটিভ ফল প্রদান করলে জাতক বড়দেরকে সম্মান করে না, জাতকের সংস্কার খারাপ হয়, পেটের সমস্যা, বিশেষ করে লিভারের সমস্যা দিয়ে থাকে দেবগুরু বৃহস্পতি। সন্তান পক্ষ থেকে চিন্তা থাকে সন্তান নিয়ে, সন্তান হতেও কষ্ট হয়, বিবাহতেও সমস্যা হয়, বিবাহ হতে চায় না। দেবগুরু বৃহস্পতি খারাপ থাকলে জাতক বড়দেরকে সম্মান করে না, গুরুজনদের সম্মান করে না এবং খারাপ থাকলে ভাগ্য জাতকের সাথ দেয় না। বৃহস্পতি যদি খুবই পীড়িত হয়ে যায়, বড় বড় রোগ হয় বৃহস্পতির মহাদশা অন্তর্দশাতে। পঞ্চমে দেবগুরু বৃহস্পতি কেমন ফল প্রদান করবে। দেখুন, পঞ্চমে দেবগুরু বৃহস্পতি যদি একলা থাকে তাহলে কিন্তু সেই ভাবের হানি করে। পঞ্চমে দেবগুরু বৃহস্পতি কারক হয়, তাই একলা অবস্থান করলে কারক গ্রহ ভাবকে নাশ করে। যদি বলি হয়ে থাকে তাহলে জাতক শিক্ষাদান হয় এবং ভালো পরামর্শ দান করে, অধ্যাপক হতে দেখা গেছে। জাতকের সন্তান আজ্ঞাকারী হয় পিতামাতা এবং পিতামাতার জাতকও পিতামাতার সেবা করে। বৃহস্পতি পঞ্চমে থাকলে, বলি শুভ অবস্থাতে থাকলে জাতক জ্ঞানী হয় কিন্তু অলসতা থাকে জাতকের মধ্যে। দেখুন, যদি পীড়িত হয় তাহলে নিশ্চিতভাবে সন্তান হতে সমস্যা হবে, সন্তান নিয়ে কষ্ট থাকবে। তেজস্বী হয় জাতক ভালো থাকলে, জাতক খুবই জ্ঞানী হয়, সন্তানের চিন্তা জাতক বেশি করে, পত্নীর চিন্তা অতটা করে না, দেখা গেছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থাকলে। নিজের কর্ম নিয়ে অপরকে শিক্ষা দেয়। দেবগুরু বৃহস্পতি যদি পঞ্চমে থাকে তাহলে অর্থ লাভ হতে সমস্যা হয় এবং মামার জীবনেও কষ্ট থাকে। দেখুন, বৃহস্পতির সম্বন্ধে বলা হয় বৃহস্পতি যেভাবে অবস্থান করবে সেই ভাবের কিছুটা হানি করে, কিন্তু যেভাবে দৃষ্টি দেবে বা যে গ্রহের উপর দৃষ্টি দেবে সেখানে অমৃত ঢেলে দেবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টির মধ্যে অমৃত থাকে। পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে তার দৃষ্টি নবম ভাব, একাদশ ভাব এবং আপনার লগ্নের উপর থাকবে। তিনটি দৃষ্টি দেবগুরু বৃহস্পতির কাছে রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। দেবগুরু পঞ্চম দৃষ্টি দ্বারা ভাগ্যভাবকে দেখবে, জাতক অবশ্যই ভাগ্যবান হবে, ধর্মের পথে থাকবে। ভাগ্যের ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কম পরিশ্রমে জাতকের কর্ম সফল হতে দেখা যাচ্ছে এবং ঈশ্বরের দিকে, ধর্মের দিকেও, গুরুজনেদের দিকে
বিশেষ শ্রদ্ধা ভক্তি জাতকের থাকে। একাদশভাবে দৃষ্টি, একাদশভাব লাভভাবে যে কোনো গ্রহের দৃষ্টি লাভ প্রদান করে। তাই বৃহস্পতির দৃষ্টি লাভভাবে থাকলে বিভিন্ন দিক থেকে লাভ দেয়, লাভের রাস্তাকে উন্মোচন করে, বন্ধু থেকে লাভ পায়, সোশ্যাল গ্রুপে সমাজে মান সম্মান বৃদ্ধি করে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি। এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার লগ্নের উপর থাকবে। লগ্নের উপর দৃষ্টি জাতকের মধ্যে অবশ্যই পরিমার্জিত জ্ঞানে পরিপূর্ণ করে, জাতককে জ্ঞানী করে, হেলথের সমস্যাও দূর করে এবং সাত্ত্বিক চিন্তাভাবনা উন্মোচন করে দেবগুরু বৃহস্পতির লগ্নে দৃষ্টির ফলে। বিভিন্ন গ্রহের সাথে দেবগুরু অবস্থান করলে বিভিন্ন রকম ফল প্রদান করবে। বৃহস্পতি, প্রথমে বলবো বৃহস্পতি চন্দ্র, জ্যোতিষশাস্ত্রের অদ্ভুত যোগ গজকেশরী যোগ। বৃহস্পতি চন্দ্র যদি একসাথে অবস্থান করে বা চন্দ্রের উপর বৃহস্পতির যদি দৃষ্টি থাকে তাহলে এই মহান রাজযোগ গঠিত হয়। গজকেশরী যোগে জাতক খুবই জ্ঞানী হয়, গুণী হয়, বিদ্যমান হয়, কর্মক্ষেত্রেও উঁচু পদকে প্রাপ্ত করে, জাতক ধার্মিক প্রবৃত্তির হয়। চন্দ্রমাকে যখন বৃহস্পতি প্রভাবিত করে অবশ্যই জাতক জীবনক্ষেত্রে সফল হয়, পরিমার্জিত জ্ঞানে পরিপূর্ণ হয় জাতক। বৃহস্পতি বুধ বৃহস্পতি জাতক তার্কিক হয়, বুদ্ধিমান হয়, ইন্টেলিজেন্ট হয়, ন্যায় ধর্মের ক্ষেত্রে সফল হয়। বৃহস্পতি শুক্র জাতকের মধ্যে প্রবল আকর্ষণ ক্ষমতা চলে আসে। তবে বৃহস্পতি শুক্র দুজনেই গুরু, কিছুটা শত্রুভাবাপন্ন হয়, তবে শিক্ষাক্ষেত্রে পরামর্শ দানের ক্ষেত্রে ভালো ফল দেয়। জাতকের নির্ণয় নিতে সমস্যা হয়, কোন পথে জাতক যাবে সেখানে একটু সমস্যা দেয় সঠিক নির্ণয় নিতে। বৃহস্পতি শনির সাথে বৃহস্পতি ধর্মকর্মযোগ তৈরি করে, জাতক ধর্মপথে থেকেই কর্ম করে, ন্যায় ধর্ম তন্ত্রমন্ত্র পথে সফল হয়। তবে মধ্যবয়সের পরে জাতকে সফল হয় শনির সাথে বৃহস্পতি থাকলে, আত্মজ্ঞান সম্পূর্ণ হয়, পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। বৃহস্পতি মঙ্গল খুব ভালো ফল প্রদান করে, রিলেশনে ভালো হয়, জাতক ভূমি জমি দোকান ইত্যাদির মালিক হয়ে যায়। বৃহস্পতি রাহু এবং কেতু, রাহুর সাথে বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ তৈরি করে, এটি শুভযোগ নয়, প্রেমে বিবাহিত জীবনে সমস্যা দেয়, জাতকের ক্যারেক্টারও খারাপ হয়ে যায়। লগ্নকুণ্ডলী নবাংশ কুণ্ডলী দুটি চারটেই যদি গুরুচণ্ডাল যোগ থাকে, সেই সাথে সাথে শুক্র যদি খারাপ হয় তাহলে নিশ্চিতভাবে দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়। বৃহস্পতি কেতু জাতক আত্মজ্ঞান সম্পূর্ণ হয়, পরম বিদ্যমান হয়, যেই ক্ষেত্রে জাতক থাকে তার নিজের ক্ষেত্রে সফল করে দেয়। বৃহস্পতি কেতু থাকলে আধ্যাত্মিক জীবনে জাতক অগ্রসর হতে চায়, উপদেষ্টা দাতা হয়। এবারে আলোচনা করব কি উপায় করবেন যদি বৃহস্পতি নেগেটিভ ফল প্রদান করে বা বৃহস্পতিকে বলি করার জন্য কি উপায় করবেন। দেখুন, গুরুজনদের সম্মান করবেন, গুরুদের প্রণাম, তাদেরকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান করবেন। বৃহস্পতি যদি হেলথে বা বিবাহিত জীবনে সমস্যা হয়, প্রত্যহ সূর্যকে অল্প হলুদ দিয়ে জল অর্পণ করবেন, এতে হেলথের এবং দাম্পত্য জীবনের সমস্যা বৃহস্পতির কারণে যদি হয় বা বিবাহ হতে যদি সমস্যা হয় ভালো ফল পাবেন। লগ্ন দেখে পরামর্শ নিয়ে বৃহস্পতির রত্ন ধারণ করতে পারেন, তবে অবশ্যই বৃহস্পতির রত্ন পোখরাজ পরামর্শ নিয়ে আপনার লগ্ন দেখে তবেই ধারণ করবেন। বৃহস্পতিকে বলি করার জন্য বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন, বৈদিক মন্ত্র বৃহস্পতির ওম ব্রিং বৃহস্পতিই নমঃ, এতেও ভালো ফল পাবেন। মালা ধারণ গলাতে করবেন না, বিশেষ করে সোনার মালা। বৃহস্পতিকে বলি করার জন্য অবশ্যই ধর্মস্থানে গিয়ে আপনার মনের কথা ঈশ্বরকে জানাবেন, মাঝে মধ্যে ধর্মস্থানে গিয়ে ধর্মের মন্দিরে সেবা করার চেষ্টা করবেন, এতে লাভ পাবেন। এছাড়াও বৃহস্পতিকে বলি করার জন্য দেখুন, বট গাছের শিকড় হলুদ কাপড়ে বেঁধে ধারণ করতে পারেন যদি হেলথের সমস্যা থাকে। বৃহস্পতির যদি মারক দশা চলে, আপনার লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতি যদি মারক বা অকারক হয় তাহলে তার জন্য দান করতে পারেন, হলুদ বস্তু, স্বর্ণ বা হলুদ ফল ইত্যাদি দান করতে পারেন বৃহস্পতির জন্য। বৃহস্পতির জন্য অবশ্যই বৃহস্পতিবার উপবাস করতে পারেন। আপনার জন্য অকারক হলে বা বৃহস্পতির যদি মারক দশা চলে, বৃহস্পতির মারক দশাতে মৃত্যুতুল্য কষ্টের মধ্যে থাকেন তাহলে বিষ্ণু সহস্র নাম অথবা গজেন্দ্র মোক্ষের পাঠ করবেন, এতে লাভ পাবেন। বৃহস্পতির কারণে যদি বৃহস্পতির মারক দশায় যদি বড় বড় সমস্যা বা বড় বড় হেলথের সমস্যা থাকে। আরও অনেক ছোট ছোট উপায় রয়েছে, আমি পরবর্তীকালে আলোচনা করব। আজ এ পর্যন্ত।